নিরামিষভাবে পেঁপের ডালনা তো অনেকবার খেয়েছেন। আজ আমিষভাবে পেঁপের ডালনা বানাচ্ছি। প্রথমে পেঁপে আর আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে হলুদ লবণ মাখিয়ে নিতে হবে। তারপর একটা মশলা তৈরি করতে হবে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পেঁয়াজ, টমেটো, আদা, 3 কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে ওটাকে একটি পেস্ট করে নিতে হবে। তারপর একটি মিক্সার গ্রাইন্ডারে মটর ডাল, কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন, লবণ ও চিনি দিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর মটর ডালের বড়া তৈরি হয়ে গেছে, এটা আমি লাস্টে দেব। আর সাথে দিচ্ছি আমি 2 কোয়া রসুন, যেটা বেটে আমি রান্নার শেষে দেব। প্রথমে কড়াইতে আমি সরষের তেল নিয়ে জিরা তেজপাতা দিয়ে মেখে রাখা পেঁপে আর আলুগুলোকে, যেগুলো হলুদ লবণ দিয়ে মেখে রাখা ছিল, সেগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে বাটা মশলাটা দিয়ে দেবো, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, ধনা আর টমেটো দিয়ে যেটা করা ছিল। আর কালকে রাত্রে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। বাটা মশলাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আমি। কষানোর সময় আমি এতে দিচ্ছি লবণ, চিনি, আর হলুদের গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে কাল রাতে ভেজানো ছোলাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আর একটু কষিয়ে নেব এটাকে। মশলাগুলো ছোলাটা ভালো করে কষে গেলে আমি গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ঢেকে দেবো কম আঁচে, যাতে পেঁপে আলুটা সেদ্ধ হয়ে যায়। তারপর সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি মটর ডালের বড়া আর ঘি, সামান্য ঘি দিয়ে আমি নাড়াচাড়া করব। মটর ডালের বড়াটা সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে গ্যাস বন্ধ করে দিচ্ছি। 2 কোয়া রসুন, যেটা আমি আগে দেখিয়েছিলাম, 2 কোয়া রসুন বাটা আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আর এটা হলো এভারেস্টের চিকেন মশলা, এটা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এই দুটো জিনিসই আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, যাতে ফ্লেভারটা ভালো থাকে। আমার আলু দিয়ে, পেঁপে দিয়ে, বড়া দিয়ে আর ছোলা দিয়ে পেঁপের ডালনা রেডি।